একাদশী, এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। ইন্দিরা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী। স্বয়ং লক্ষ্মী দেবীও এই একাদশীর ব্রত করেছিলেন নারায়ণের প্রসন্নতার জন্য। কখনো কখনো লক্ষ্মীকে ছেড়ে নারায়ণ এদিক ওদিক চলে যায়। তার অহংকার দেখে, তার দুর্ব্যবহার দেখে নারায়ণ কখনো কখনো তাকে ছেড়ে চলে যান। কোথায় গিয়েছিলেন? বদ্রী নারায়ণ। আপনারা বদ্রী নারায়ণের কথা শুনেছেন? বদ্রী মানে কুল শব্দ শুনেছেন? কুল দেখেছেন? কুল, বদ্রী মানে কুল, আর নারায়ণ দুজনে মিলে বদ্রী নারায়ণ। এখানে দুটো ব্যক্তি আছে, বদ্রী একজন আর নারায়ণ একজন। সুতরাং দুজনে মিলেই হয়েছে বদ্রী নারায়ণ। কখনো কখনো কোনো এক সময় নারায়ণের প্রতি লক্ষ্মী দেবীর একটু অভিমান হয়ে যায়, আর তার জন্য নারায়ণের প্রতি তিনি একটু রূঢ় ব্যবহার করেন। নারায়ণ চিন্তা করলেন ভালোই হয়েছে, আমি লক্ষ্মী দেবী কর্তৃক এইরকম তাহার রূঢ় ব্যবহারে আমার ভালো হয়েছে। আমি কিছুদিন ধরে মনে করছি আমি কিছু তপস্যা করব, আর তপস্যা করব। তখন তিনি কি করলেন? নারায়ণ একটি মূর্তি ধারণ করলেন। তিনি হচ্ছেন নররূপী, নর আর নারায়ণ দুজনে রূপ ধারণ করলেন। নর নারায়ণ, নর আর নারায়ণ, নর নারায়ণ ঋষি রূপ ধারণ করলেন করে। আর ওই যেখানে বদ্রীবন, হিমালয়ের একদম উচ্চ শৃঙ্গতে প্রায় 28-29 ফিট উঁচু এই বদ্রী নারায়ণ। আর ওই স্থানেতে একটা নরনারায়ণ পর্বত নাম হয়েছে, মাঝখানে মন্দাকিনী প্রবাহিত। একদিকে আছে গন্ধমাদন পর্বত, যে গন্ধমাদন পর্বত হনুমান তিনি ত্রেতা যুগে তিনি নিয়ে চলে এসেছিলেন। বিশল্যকরণীকে তিনি চিনতে পারেননি, তাই পর্বতটা উঠিয়ে নিয়ে চলে এসেছিলেন লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য। লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য। আর সেই একদিকে গন্ধমাদন পর্বত, আর যে পর্বতের মধ্যে বসে নরনারায়ণ ঋষি তপস্যা করেছিলেন, সেই পর্বতটির নাম আজও পর্যন্ত নরনারায়ণ পর্বত রূপে প্রকাশিত। মাঝখানে কুলুকুলু রবে অত্যন্ত সুমধুর স্বরে আওয়াজ করতে করতে মন্দাকিনী প্রবাহিত হয়েছে। স্বর্গে থেকে যে নদীটা মর্তলোকে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে মন্দাকিনী। আর নরনারায়ণ ঋষি ওইখানে যখন তিনি চলে গেলেন লক্ষ্মীকে পরিত্যাগ করে দিয়ে, আর লক্ষ্মী তখন চিন্তা করলেন আমি এমন একটা বাক্য প্রয়োগ করলাম, বা আমি এমনভাবে প্রভুর সঙ্গে ব্যবহার করলাম, প্রভু আমার উপরে অসন্তুষ্ট হয়ে আর তিনি চলে গেলেন। তাহলে কি করে প্রভুকে সন্তুষ্ট করা যায়? প্রভুকে কিভাবে সন্তুষ্ট করা যায়? তখন তিনি কি করলেন? এই আজকের দিনে, এটা যদিও কি আশ্বিন মাস চলছে না, তাহলে আশ্বিন মাসের এটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী ব্রত তিনি পালন করলেন। শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর থেকে কৃষ্ণপক্ষের একাদশীর মহিমা বেশি, এটা জেনে রাখুন। যদিও একাদশী দুটোই উভয় সমান, তথাপিও কিছু ডিফারেন্স আছে। যেমন শুক্লপক্ষ থেকে কৃষ্ণপক্ষের মহিমা বেশি, সেই জন্য
কৃষ্ণপক্ষে যে সমস্ত বার ব্রত ইত্যাদি আছে তার মহিমাও বেশি। এই জন্য তিনি এই একাদশী ব্রত করলেন। আর একাদশী ব্রত করে তার হৃদয়ে প্রেরণা আসলো যে প্রভু তো তিনি তপস্যা করতে চলে গেছেন খোলা আকাশের তলায়, হ্যাঁ, আর ওই স্থানে নিরন্তর সবসময় -2, -3, -4 এরকম থাকে, হ্যাঁ, এরকম সবসময় বরফে আবৃত। আর সেই বরফের উপরে বসে, সেখানে কোনো গাছ নেই, পালা নেই, কিছু নাই, সেখানে তিনি তপস্যা করছেন। আর উনি চিন্তা করলেন একটা তো সেবা করে আমি তাকে প্রসন্ন করতে পারবো, তো কি সেবা করব? তখন তিনি কি করলেন, বদ্রী মানে কুল, কুল বৃক্ষ রূপ ধারণ করলেন। হ্যাঁ, কুল বৃক্ষ মানে কুল গাছ করে, যেখানে প্রভু তিনি চক্ষু মুদ্রিত করে আর পদ্মাসনে বসে একদম তিনি স্টেট বসে তপস্যা করছেন। আর সেইখানে তিনি বৃক্ষরূপে প্রভুর মস্তকে ছত্রাকারে ধারণ করলেন, যাতে করে প্রভুর গায়ে সূর্যের কিরণ না পড়ে। তারপরে মাঝে মাঝে ওখানে স্নোফল হয়, হ্যাঁ, সেটা যাতে প্রভুর গায়ে না পড়ে, তিনি যাতে করে একটু সুস্থভাবে তপস্যা করতে পারে, তার জন্য তিনি কুল বৃক্ষ ধারণ করে ছত্রার আকারে সেখানে অবস্থান করতে লাগলেন। বহুদিন কেটে গেল, বহু বছর কেটে গেছে তপস্যা করতে 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 করতে। যখন তিনি তপস্যা ভঙ্গ দিলেন, তখন তিনি দেখলেন একটা গাছের তলায় বসে আছে। এখানে তো কোনো গাছ ছিল না, তাহলে এই গাছটা কোথা থেকে আসলো? আর বহু বছর আমি তো তপস্যা করছি, কি আসলো? উনি আবার চক্ষু মুদ্রিত করে দেখলেন এই বৃক্ষটা অন্য কেউ নাই, আমার মতো আমি যেমন কষ্ট করে তপস্যা করছি তার থেকে অধিক কষ্ট এই বৃক্ষটা করছি। কেন? বৃক্ষের ছায়াতে আমি আছি, সূর্যের কিরণটা বৃক্ষ ধারণ করে নিচ্ছে, তাহলে আমি তো বৃক্ষের ছায়ায় আছি, তাহলে বৃক্ষ আমার থেকে বৃক্ষটা বেশি কষ্ট করছে। হ্যাঁ, এই বৃক্ষের কষ্ট দেখে আর তার সেবা দেখে তার উপরে প্রসন্ন হয়ে গেলেন। হ্যাঁ, আর তখন তিনি চক্ষু মুদ্রিত করে তিনি বুঝতে পারলেন এই বৃক্ষটা অন্য আর কেউ নাই, আমার অঙ্কশায়নী লক্ষ্মী দেবী। তখন সেখানে নারায়ণ তিনি সাধারণ মূর্তি ধারণ করলেন। আর তখন লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী তোমার উপরে আমি প্রসন্ন, তুমি স্বাভাবিক অবস্থায় চলে আসো। হ্যাঁ, এই বলে তখন সেই এক স্বরূপে তিনি বদ্রী বৃক্ষ রূপে সেখানে অবস্থান করতে লাগলেন। আর এক স্বরূপে তিনি আদি স্বরূপে তিনি লক্ষ্মী রূপ ধারণ করে ওখানে নারায়ণের চরণে প্রণাম করলেন। আর বলে, প্রভু আমি আপনার চরণে অনেক অপরাধ করেছি, আপনি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আর আপনি চলুন। কোথায়? আমাদের যে নিত্য বাসস্থান সেটা কোথায়? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ। লক্ষ্মী কোথায় থাকেন? বৈকুণ্ঠে। বলে চলে গেলেন। তা সেই থেকে ওইখানে দুটো একটা করে নানা রকম বৃক্ষের গাছ হতে লাগলো। হ্যাঁ, ওই বৃক্ষতে যখন বদ্রীতে যখন ওখানে কুল ফল হয়, ওর বীজ পড়ে 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 এদিক ওদিক নানা রকম। এই জন্যে আপনারা যখন বদ্রী নারায়ণ থেকে মানা যাবেন, মানা বলে একটি জায়গা আছে যেখানে মহামুনি বেদব্যাস তিনি যে পাহাড়ের নিচে যে গুহার মধ্যে বসে ভাগবত রচনা করেছিলেন, ভাগবত লিখেছিলেন। আর গণেশ তিনি লিখেছেন, মহামুনি বেদব্যাস তিনি বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে মানা। এটা হচ্ছে তিব্বত আর আমাদের ইন্ডিয়ার বর্ডার, তিব্বত আর ইন্ডিয়া বর্ডার। ওই স্থানেতে যদি আপনারা যান তো দেখবেন রাস্তার দুই ধারে অনেক কুল গাছ দেখতে পাবেন, অনেক কুল গাছ দেখতে পাবেন। ওখানে অন্য গাছ কম,
কিন্তু বদ্রী বৃক্ষ অনেক দেখতে পাবেন। এই জন্যে ওই স্থানটার নাম হয়ে গেছে বদ্রী নারায়ণ। হ্যাঁ, কুল গাছ রূপে লক্ষ্মী দেবী ওখানে রয়েছেন, আর স্বয়ং নরনারায়ণ ঋষি তিনি নারায়ণ রূপ ধারণ করে ওখানে মন্দিরের মধ্যে আজও পর্যন্ত বিরাজ করছেন। সেই বদ্রী নারায়ণ। তো আমি কয়েকদিনের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি একটু ওখানে যাচ্ছি, 10 দিন 12 দিনের জন্য বিদায় নিয়ে। আমার বিশেষ, যদিও আমি ওখানে 7 বার গিয়েছি ইতিপূর্বে, খুব কষ্টকর রাস্তা, খুব কষ্ট করে যেতে হয়, দুর্গম রাস্তা। তো সুতরাং ওই স্থানেতে মানুষ খুব কষ্ট করে যায়। এখন একটু সরকার থেকে ব্যবস্থা নিয়ে অনেক সুগম করে দিয়েছেন, কিন্তু ফার্স্ট যখন আমি 1984-এ আমি ফার্স্ট গিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 16 থেকে 17 বছর। তখন আমি ফার্স্ট বদ্রীনারায়ণ গিয়েছিলাম। তো আমি যেতে যেতে ওই বদ্রীনারায়ণে গিয়ে ওখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব, অক্সিজেন নাই। হ্যাঁ, যাদের হার্ট খুব দুর্বল তারা যেতে পারবে না, খুব কষ্টকর। তা সেই স্থানেতে কেদারনাথ বদ্রীনাথ বলে না, হ্যাঁ, কেদারনাথ বদ্রীনাথ এই সমস্ত জায়গা। তা সুতরাং সেই স্থানে আমার একটা বিশেষ কোনো দরকারের জন্য আর্জেন্ট আমাকে যেতে হচ্ছে। তা আপনারা সবাই মঠে আসবেন। আপনারা ভাববেন না যে মহারাজ চলে গেলে আমাদের ভালো, আমাদের আর মঠে যেতে হবে না, মহারাজের বোকাও শুনতে হবে না, তাই নয়? এরকম ভাবে, হ্যাঁ। তো আমি গার্জিয়ান, তো হ্যাঁ, তাদের অনুগামী যারা আছে তাদেরকে শাসন করবেন। পিতামাতা যদি পুত্রকন্যাকে শাসন না করেন তাহলে তারা তো উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তারা তো সমাজে তখন এমন আচরণ করতে থাকবে, সমাজের নিন্দা করবে তাদের। সুতরাং গার্জিয়ানগণ তো আমাদের সবসময় গাইড করবেন। আর সেই গার্জিয়ানের শাসন বাক্যটা যদি আমরা অনুশাসন বলে মনে করে নিতে পারি তাহলে আমাদের কল্যাণ আছে, মঙ্গল আছে। আর যদি মনে করি যে না, আর আমি ওই গার্জিয়ানের কাছে যাব না, উনি প্রকৃত গার্জিয়ান নন, ওনার কাছে গিয়ে আমাদের কোনো লাভ নেই, তাহলে যদি কোনো টিচারের মারধর খেয়ে বা বকুনি খেয়ে স্টুডেন্ট যদি স্কুলে না আসে তাহলে ক্ষতিটা হবে কার? টিচারের কোনো ক্ষতি হবে? এগুলো আমাদের বুঝতে হবে, বুঝতে হবে। আমি তো নবদ্বীপে থাকতে পারি, অন্যান্য জায়গায় যেতে পারি, এখানে কেন আসি? আপনাদের স্নেহ প্রতি ভালোবাসা আমাকে টেনে নিয়ে আসে। আর তার মধ্যে যদি আপনারা কোনো ভুল করেন তা সেটা শোধন করার দায়িত্ব তো আমার। কেন? আমার দিকে তাকিয়ে আপনারা সবাই এখানে আসেন, তাই তো? এখানে এসে যদি আপনারা অন্যায়ভাবে চলেন, আমি যদি কিছু না বলি তাহলে ওই অন্যায় ভাবটা আপনাদের মধ্যে থেকে যাবে। যখন অন্য কারোর সম্মুখীন হবে ওই অন্যায়টা করতে গেলে তখন বলবে শ্রৌতি মহারাজ ওখানে যায়, কিছু এদের শেখায় নাই। হ্যাঁ, বদনাম তখন আমার হবে, আপনাদের হবে না। ছেলে পেলে তারা, ছেলে কন্যা, হ্যাঁ, পুত্র কন্যা, তারা অন্যায় করেই তো খালাস। ভোগ করে কারা? বাবা মা। হ্যাঁ, বলবে অমুক ব্যক্তির মেয়েটা এই করেছে, অমুক ব্যক্তির ছেলেটা এই করেছে। হ্যাঁ, ছেলেটার বেশি ইয়ে হচ্ছে না, তখন যার ছেলে করেছে, যার মেয়ে করেছে তার উপরে আরোপটা বেশি প্রয়োগ হবে। তদ্রূপ আপনারা আমার কাছে এসেছেন, আমার মুখ চেয়ে আজকের সকলে আপনারা এই মঠে এসেছেন। এখানে এসে যদি আপনারা অন্যায়ভাবে চলেন তার জন্য শাসন করার দায়িত্ব আমার। হ্যাঁ,
সেই শাসনে অনুশাসন বলে মেনে না নিয়ে যারা যদি মনে কেউ ক্ষুণ্ণ হন, তিনি যদি মঠে না আসেন, তাহলে আমার কিছু করার নেই। তার স্বীকৃতির অভাব জানতে হবে। হ্যাঁ, তার স্বীকৃতির অভাব জানতে হবে। তা যাই হোক, কথা হচ্ছে অনুযোগন তারা সর্বদাই যারা সিনিয়র রয়েছেন তাদের কাছে নত স্বীকার করে থাকবেন, তাহলে তাদের মঙ্গল হবে। ঠিক যেমন এখানে লক্ষ্মী, তিনি এমন একজন ব্যক্তি, বিশ্বের সমস্ত নরনারীগণ তাহার পাদ পদ্ম বন্দনা করেন, কিন্তু তিনিও একজনার অনুগামী, তিনি একজনার কাছে বশীভূত, একজনার আনুগত্য স্বীকার করেন। আনুগত্যটা হচ্ছে বৈষ্ণবের প্রধান লক্ষণ। হ্যাঁ, কার কতটুকু আনুগত্য আছে ওটাই দেখলে বোঝা যায়। যার মধ্যে যতটুকু আনুগত্য আছে তিনি ততটুকুই ভজন রাজ্যে প্রবেশ করতে পারবেন। এটা ধ্রুব সত্য, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। তা সুতরাং আপনারা সকলেই প্রসন্ন হবেন, প্রসন্ন থাকবেন। যদিও আমি আপনাদের মাঝে মধ্যে একটু বোকা দিই, কিছু মনে করবেন না। হ্যাঁ, যাই হোক, তো আজকের ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী তার নাম কি? আর এই একাদশী ব্রত পালন করলে যিনি পালন করবে তার কি ফল লাভ হবে, আর যিনি না করবেন তার বা কি ফল লাভ হবে? এই রকম ভাবে যখন প্রশ্ন করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, তুমি আজকের যে প্রশ্ন করেছো এটা উত্তম প্রশ্ন, এটা জগৎ জীবের মঙ্গলের জন্য তুমি এই প্রশ্ন করেছো। তুমি নিশ্চিত রূপে জানো এই একাদশীর নামও কি, এই একাদশী করলে কি ফল লাভ হয়, এটা তুমি জানো। কিন্তু তুমি না জানার অভিনয় করে আমার কাছে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নটা জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য। ঠিক আছে, তুমি যখন জানতে চেয়েছো, আমি তোমার কাছে বলছি, তবে আমার নিজের কথা তোমাকে কিছু বলবো না। সত্যযুগে মহিষ্মতি নামে একটি নগর ছিল, মহিষ্মতি নগর ছিল। আর সেই নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। তিনি অত্যন্ত প্রজাপালক, সুস্নিগ্ধ ব্যবহারের দ্বারাই সমস্ত প্রজার মনকে জয় করে নিয়ে তিনি সমস্ত প্রজার অত্যন্ত প্রতিভাজন ছিলেন। তখন কি হলো, তাহার ধনধান্যে পরিপূর্ণ রাজত্বে কেউ কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করত না। এই ইন্দ্রসেন রাজার ভোগ করত না, আর সর্বদা তিনি শ্রী ভগবান গোবিন্দের নাম গুণাগুণে গানে তিনি মত্ত থাকতেন। রাজকার্য করতেন, কিন্তু গোবিন্দের নাম তিনি কোনোদিন ছাড়তেন না। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়েৎ। যে কোনো প্রকারে হোক, আমরা যাই করি না কেন, আমাদের মনটা কৃষ্ণের পাদ পদ্মে রেখে দিতে হবে। মহারাজ অম্বরীশ সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে করৌ হরির মন্দির মার্জনাদেশু শ্রুতিঞ্চ করচ্যুত সৎকথাদ্বয়। শশকর ধরনের রাজা হয়েও তিনি গোবিন্দের বাসন মাজতেন, গোবিন্দের মন্দির পরিষ্কার করতেন। যেখানে বৈষ্ণবগণ হরিকথা পরিবেশন করতেন সেইখানে বসে যেতেন, যতই কাজ থাক, আর সেখানে হরিকথা শ্রবণ করতেন। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। আজকের এই যে ইন্দ্রসেন রাজা,
তিনি কিছুটা ওই প্রকার তার যত কাজ থাক না কেন তিনি গোবিন্দ সেবা গোবিন্দ নাম কোনোদিন ভুলতেন না। একদিন রাজা দুগ্ধ ফেনিত শয্যায় শয়ন করে আর তিনি স্বপ্ন দেখছেন। হ্যাঁ, স্বপ্ন দেখছেন কি? একদিন স্বপ্ন দেখছেন তার পিতৃদেব তিনি পরলোকগত করেছেন, আর পরলোকগত করে হয়ে তিনি যমালয়ে গিয়েছেন। আর যমালয়ে গিয়ে নানা প্রকার যমদূতের দ্বারা নিপীড়িত হয়ে খুব কষ্ট পাচ্ছেন। এই স্বপ্ন দেখেছেন, দেখে তার স্বপ্নটা ভেঙে গেছে। মনে মনে খুব দুঃখিত হয়ে গেলেন, আমার বাবা এমন কি কর্ম করেছেন, তিনি নরকে গিয়েছেন যমালয়ে, আর গিয়ে সেখানে যমদূতদের দ্বারা নানা প্রকার নির্যাতিত হয়ে নানা প্রকার নিপীড়িত হয়ে তিনি অত্যন্ত কষ্ট পেয়ে হাই হুতাশ করছেন, কান্নাকাটি করছেন। কোন পুত্র পিতার এই রকম কষ্ট থেকে ঠিক থাকতে পারে বলুন? হ্যাঁ, তার মনে কষ্ট হয়েছে। তিনি তখন কি করলেন? তিনি তখন গাত্রোত্থান করিয়া মুনিকে এখন কি করলেন? অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন। কার কাছে? একজন ঋষির কাছে, মুনির কাছে। হ্যাঁ, কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে। কেন? বৈষ্ণব হচ্ছে দর্শনে পবিত্র কর, এই তোমার গুণ। তার চরণে প্রণাম করিয়া তিনি এইরকম বললেন, আপনার আগমনের কারণ জানাইয়া আমাকে কৃতার্থ করুন। আপনি কেন আমার কাছে আগমন করেছেন আমার রাজপ্রাসাদে? দেবর্ষি বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ কর। এক সময় আমি যমলোকে উপস্থিত হইয়াছিলাম, সেখানে যমরাজ সভায় দর্শন করিলাম। ধর্মশীল, ধর্ম প্রবর্তক, সত্য বস্তুগণ ব্রতের অঙ্গহানির দোষ হেতু বৈখানসের উপাসনা করিতেছেন। বৈখানস ভগবানের এক নাম, বৈখানস। হ্যাঁ, মনে থাকবে নামটা, খুব একটু হার্ড। শুনেননি? 108টা যে নাম আছে ওর মধ্যেই আছে। আপনারা শুনেছেন, পড়েছেন, কিন্তু মনে নাই। এটা অত্যন্ত হার্ড নাম, তো ওই জন্য মনে নাই। বৈখানস। তো এখন তিনি সব সেখানে মানে ব্রত করেছেন, কিন্তু ব্রতের অঙ্গহানি হয়েছে। ব্রতের অঙ্গহানি কাকে বলা হয়? আমরা চাতুর্মাস্য ব্রত করছি, তাই না? চাতুর্মাস্য ব্রত করছি, আর এই ব্রত পালন করছি ঠিকই, কিন্তু ব্রতের যে নিয়ম পালন হয়তো করছি, কোনো সময় বলা আছে এই ব্রতের মধ্যে কেউ কি করবেন না, হ্যাঁ না, এই ব্রতের মধ্যে কেউ কখনো কাপড় কাচিবেন না, লেখা আছে। তৈল মর্দন করিবেন না, সাবান মাখিবেন না, আছে না? কিন্তু এমন একটা কাজ করেছি, একটু সাবান না মাখলে চলছে না, এটা ব্রতের হচ্ছে অঙ্গহানি। হ্যাঁ, একাদশী ব্রত করেছি, কিন্তু একাদশী ব্রতের মহিমার মধ্যে সেখানে বলছেন তুমি প্রত্যহ এই একাদশীর দিনে অন্তত 1 লক্ষ হরিনাম করিবে, কিন্তু আমরা করছি না। না করার জন্য ওটা ব্রতের অঙ্গহানি হচ্ছে। 2 বারের বেশি কেউ গ্রহণ করবে না। যারা অসুস্থ তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিন্তু যারা সুস্থ ব্যক্তি
তারা দ্বিতীয়বার গ্রহণ করবে, তৃতীয়বার গ্রহণ করবে না। রাত্রি জাগরণ করিবে, আছে না প্রত্যেকটা ব্রতের মধ্যে একাদশী, কিন্তু আমরা তো করছি না। হ্যাঁ, তাহলে এটা ব্রতের অঙ্গহানি। ত্রুটি বিচ্যুতি আমাদের সর্বদাই আছে। হরিকথা শ্রবণ করবে, করতে করতে অন্য মনস্ক হইবে না, অন্য কথা চিন্তা করবেন না। আর এটাই আমাদের বেশি। ফোনটা এনেছি, কতক্ষণ বৌমা ফোন করবে, নাতি ফোন করবে, তাদের সঙ্গে দুটো কথা বলো, কেন না করলে থাকতে পারবো না, অন্যমনস্ক। সুতরাং এগুলো ব্রতের অঙ্গহানি। এর জন্য নারদ ঋষি সেই ইন্দ্রসেন রাজাকে বলছেন, তার মধ্যে তোমার বাবাকেও দেখলাম, তার মধ্যে তোমার পিতাকেও দেখলাম, কিন্তু তিনি এই রকম ব্রতের দোষ হেতু বৈশানখের উপাসনা করিতেছেন, তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন। হে রাজন, তিনি আমাকে বাক্যগুলি বলিলেন, তাহা মনোযোগ সহকারে তুমি শ্রবণ করো। তিনি আমাকে যে বাক্যগুলো বলেছেন, আমাকে দেখে বললেন, তুমি যদি কখনো মহিষ্মতি নগরে যাও, আর ওখানে আমার পুত্র ইন্দ্রসেন, তিনি মহাধার্মিক রাজা, তুমি তার কাছে দেখা করবে, তার সঙ্গে। আর দেখা করে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো তুমি তাকে শুনিয়ে দিবে। কি কথা বললেন? সেখানে বললেন, আমি বহু পুণ্য অনুষ্ঠান করিলেও কোন কারণবশত জমালয়ে আসিতে বাধ্য হইয়াছি। আমি অনেক পুণ্য করেছিলাম, কিন্তু পুণ্য করলে কি হবে, পুণ্য কিসের দ্বারাই হয় এটাও আমাদের জানতে হবে। কি কি কর্ম করলে পুণ্য সঞ্চয় হয়? আচ্ছা, পুণ্যর মহিমা বেশি না সুকৃতির মহিমা বেশি? আমি যদি প্রশ্ন করি কি কি কর্ম করলে পুণ্য হয় আর কি কি কর্ম করলে সুকৃতি হয়, আপনারা বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন। আমি এর আগে অনেকবার বলেছি, কিন্তু আপনারা ভয়ে বলছেন না, এটা আমি জানি। কেন? মহারাজের সামনে যদি বলি এদিক ওদিক হয়ে যায়, মহারাজা আবার আমাদের বকা দিবেন, তাই তো এই ভয়ে আপনারা বলতে পারছেন। কিন্তু আমি আপনাদের কাছে বাঘও নাই, ভাল্লুকও নাই। হ্যাঁ, সুতরাং আপনারা নির্ভয়ে বলতে পারেন। কিন্তু আমি বলে দিচ্ছি, শুনে রাখুন কোন কোন কর্ম করলে পুণ্য সঞ্চয় হয়। পার্থিব জগতের যে সমস্ত বস্তু আছে, সেই সমস্ত বস্তুর দ্বারাই পার্থিব জগতের ব্যক্তিগণের যে সেবা, তার দ্বারাই হয় পুণ্য। ভালো করে শুনে রাখুন, এটা হচ্ছে ফর্মুলা। পার্থিব জগতের, আপনার বাড়িতে কোনো একজন বৈষ্ণব এসেছেন, বৈষ্ণব কিন্তু পার্থিব জগতের ব্যক্তি নন। তাকে আপনি যদি খেতে দেন, তো সেটা যদি ভগবত প্রসাদ না হয়, তাহলে ওটা পুণ্য হয়ে যাবে, ওটা স্বীকৃতি হবে না। অপ্রাকৃত যে বস্তু, অপ্রাকৃত জগতের যে ব্যক্তি, সেই ব্যক্তিকে অপ্রাকৃত জগতের বস্তুর দ্বারাই সেবা করতে হবে, তাহলে হবে স্বীকৃতি। বুঝতে পারছেন? এত সুন্দরভাবে বলে দিচ্ছি। এরপরে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। প্রাকৃত জগতের ব্যক্তি প্রাকৃত জগতের বস্তুর দ্বারাই যে সেবা করেন, তার দ্বারাই কি হয়? পুণ্য সঞ্চয় হয়। যেমন আপনার দুয়ারে একটা ভিখারি আসলো, আর আপনার কাছে এসে বললেন, মা পূজা আসছে, কেউ আমাকে একটা কাপড় দেয়নি, আর আমার তো ভিক্ষা করে খাই, আমার তো পয়সা নাই, আপনি একটা কাপড় দিলেন।
হ্যাঁ, আর কাপড়টা দিয়ে তাকে দিলেন। ও বেটা সব বাড়িতে এরকম বলে বলে বেড়াচ্ছে, কারোর কাছ থেকে কাপড় পেতে 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 10-12টা কাপড় জমা হয়ে গেছে, সে আর কি করবে? সে তখন বাজারে বিক্রি করে দিল অল্প পয়সায়, দিয়ে মাছ মাংস কিনে এনে খেল। তাহলে এই অমেধ্য কুমেধ্য খাওয়া পাপ, আর তার ওই পয়সা, আপনার দেওয়া বস্তু বিক্রি করে যে পয়সা পেয়েছে, সেই পয়সার দ্বারাই এই যে পাপ করলো, এর পাপের ভাগী আপনাকে হতে হবে। এই জন্য সৎপাত্রে দান করতে বলেছেন। দানটা করতে হবে সৎপাত্রে। যদিও আপনার পুণ্য হয়েছে, আপনি বস্ত্র দান করেছেন, পুণ্য হয়েছে, কিন্তু যেখানে দান করেছেন সে অসৎ কাজে লাগিয়েছে, এই জন্য আপনার পুণ্য হয়েছিল কিন্তু পাপের পাল্লা বেশি হয়ে গেছে, ভারী। এই জন্য জেনে শুনে দান করতে হবে। কোনো একটা স্কুলে, কোনো একটা জায়গায় আপনি একটা কূপ খনন করে দিয়েছেন লোককে জল খাবার জন্য, এর দ্বারাই পুণ্য হয়। একটা স্কুল করে দিলেন, একটা কোনো পার্ক তৈরি করে দিলেন, ছেলেরা খেলাধুলা করবে, এগুলো পুণ্য সঞ্চয় হয় এর দ্বারাই। আর পুণ্যের ফলে কোথায় যায়? গীতার মধ্যে বললেন, তেতং পুণ্যং স্বর্গলোকং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কাম কাম লভন্তে। তাহলে পুণ্যের ফল স্বর্গ পর্যন্ত। আবার যদি আপনি অসৎ কাজ করেন তাহলে পুণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু সুকৃতি কোনোদিন নষ্ট হবে না। এটাই হচ্ছে পুণ্য আর সুকৃতির মধ্যে ডিফারেন্স। পুণ্য নষ্ট হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে, কিন্তু অপরাধ ক্ষয় হতে চায় না, আর সুকৃতি নষ্ট হয় না। সুকৃতি কোনো প্রকারই নষ্ট হবে না। যেমন উদাহরণ দিয়েছেন সেখানে, একটা হীরের বা সোনার কোন নেকলেস 100 বছর মাটির তলায় পড়ে আছে, তাকে যখন আপনি আবার উঠিয়ে সেটাকে অ্যাসিড দিয়ে পরিষ্কার করবেন, তার চিকনতা আবার ফিরে আসবে, তার জৌলসতা ফিরে আসবে, নষ্ট হবে না। কিন্তু একটা লোহাকে রাখলে থাকবে? হ্যাঁ, এই জন্য সেখানে হিরে বা সোনার সঙ্গে উদাহরণ দিয়েছেন। তো সুকৃতিটা হচ্ছে ওই রকম সোনার নেকলেসের মতো, ওটা চাপা থাকবে কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, এই জন্য কোন কোন জিনিস নষ্ট হয় না দেখুন। পূর্ব জন্মর্জিত বিদ্যা, পূর্ব জন্মর্জিতা ধনম, পূর্ব জন্মার্জিত ধর্ম ধাবতি অগ্রে অগ্রে। হ্যাঁ, পূর্ব জন্মার্জিত বিদ্যা, বিদ্যা নষ্ট হয় না, যত খরচ করবেন তত বাড়বেন। ধন যত সৎপাত্রে দান করবেন ততই বাড়বে, এটাও নষ্ট হয় না। সৎপাত্রে যে দানটা করবেন ও দানটা নষ্ট হয় না। হ্যাঁ, আর ধর্ম তো কোনোদিন নষ্টই হবে না। সুতরাং এই তিনটে জিনিস নষ্ট হয় না। বিদ্যা এমন একটা জিনিস, বিদ্যাকে স্বয়ং সরস্বতী দেবী, হ্যাঁ, স্বয়ং সরস্বতী দেবী, বাগদেবী বিদ্যারূপে তিনি প্রকাশিত। আর এই বাগদেবীকে আমরা যে কয়েকদিন পরে দুর্গা পূজা আসছে, সেই দুর্গা ঠাকুরের কন্যা যে সরস্বতী, ওই সরস্বতী নয়, ওটা হচ্ছে ম্যাটেরিয়াল সরস্বতী। হ্যাঁ, কিন্তু আমরা যে বিদ্যা, হ্যাঁ, পরাবিদ্যা যেটাকে বলা হয়েছে, একটা পরাবিদ্যা একটা অপরাবিদ্যা। এই যে দুর্গা দেবীর পাশে যে সরস্বতী আছেন, উনি অপরাবিদ্যা প্রদায়িনী সরস্বতী, উনি স্বর্গের সরস্বতী, স্বর্গের উপরে উনি যেতে পারবেন না, ওনার স্থান স্বর্গ পর্যন্ত। কিন্তু আমরা যে বিদ্যা
হ্যাঁ, যেখানে ডিভাইন স্কুল রয়েছে, যেখানে স্পিরিচুয়াল বিদ্যা শিক্ষা দেওয়া হয়, সেই বিদ্যা হচ্ছে অপ্রাকৃত দিব্য, সেটা হচ্ছে পরাবিদ্যা, সেটা হচ্ছে ভগবানের মুখের বাক যে কথা, সেটা শক্তি স্বরূপা হয়ে এই জগতে পরাবিদ্যা রূপে প্রকাশিত। এগুলো বুঝতে হবে। এই তত্ত্বগুলোর যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের বিপদ। হ্যাঁ, তা সেই জন্য সেই রাজা তিনি কি করলেন, নারদ ঋষি এসে তাকে সব কথা বলাতে তিনি তখন বললেন তাহলে আমি কি করব। তখন নারদ ঋষি ডিসিশন দিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া যে একাদশী, ওই একাদশী তুমি স্ববান্ধবে পালন করো। বলে আমি তো একাদশী করি, বলে তুমি তো একাই করো, এখন তোমার আত্মীয় স্বজন সবাই মিলে এই একাদশী ব্রত শাস্ত্রের বিধান অনুযায়ী পালন করো, আর ওই একাদশীর ফল তোমার বাবাকে অর্পণ করো। হ্যাঁ, আর অর্পণ করলে তখন কি হবে, তখন ওই একাদশীর ফল তোমার বাবা প্রাপ্ত হয়ে তোমার বাবা যে নরকে গিয়েছে ওই নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাবে। আমার একটা কথা মনে পড়ে যে কেউ কোনো নিশ্চয়ভাবে ব্রত করে সেই ব্রতের ফল যদি কারোর উদ্দেশ্যে প্রদান করে তাহলে সেটা প্রতিফলিত হয়। বিশেষ করে কলিযুগে হয় না, তাও দেখছি হয়, কারণ আমি নিজেই তার প্রমাণিত। হ্যাঁ, এটা তো সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, যাই হোক কলিযুগে আপনার শাশুড়ি মা না, মামি শাশুড়ি অনেক দিন বিছনায় শুয়ে কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ দিদি, আপনি গিয়েছিলেন না পাটে? মঞ্জুদিকে বলছি। তো অনেক দিন কষ্ট পাচ্ছিলেন, আর উনি কয়েকদিন ধরে আমাকে বলছেন বাবা একটু পাঠ করতে হবে। আরেকজন কি আমাকে নিয়ে গিয়েছিলেন যেন, কে কোন দিদি, হ্যাঁ আসেনি আজকে না, যাই হোক, তো বলেছিলেন যে এইরকম আমার মামি শাশুড়ি মা কষ্ট পাচ্ছে, এই ব্যাপার, তো কি করা যায়, একটু যদি আমার বাড়িতে একটু পাঠ করতেন। তো আমি কি করব, কথা দিয়ে আবার চলে গিয়েছিলাম, আর উনি কাউকেও পাঠ করার নেই। আবার আমি যখন ফিরে এসেছি আবার ধরেছে। তাই আমি বললাম ঠিক আছে মা, তখন কথা দিয়ে আমি যেতে পারিনি, এখন আমি যাব। আসামে চলে গিয়েছিলাম মনে হয়। তা আমি পাঠ করেছিলাম ওনার বাড়িতে। পাঠ করে আমি মনে প্রাণে মহাপ্রভুর চরণে প্রার্থনা করে পাঠ করে আর মহাপ্রভুর চরণে প্রার্থনা করছি, হে প্রভু, যদিও আমার বলা উচিত নয়, তথাপিও হে প্রভু আপনার চরণে প্রার্থনা করছি, আজকের আমি যেই ভাগবত পাঠ করলাম, এই পাঠের যে সমস্ত ফল আমি ওনার মামি শাশুড়িকে প্রদান করলাম, উনি যেন মুক্তি লাভ করেন। ব্যাস আমি পাঠ করে চলে এলাম তার পরের দিনে না, হ্যাঁ ব্যাস চলে গেলাম। তা আমি দেখলাম সত্যিকারে যদি কেউ নিষ্ঠার সহিত মনে প্রাণে ভগবানের কথা বা ভগবানের উদ্দেশ্যে ব্রত পালন করে, সেই কথার যে ফল বা ব্রতের যে ফল যদি তার উদ্দেশ্যে প্রদান করা যায় তাহলে সেটা অবশ্যই কার্যকরী হয়। এটা আমি সাক্ষাৎ প্রমাণ পেয়েছি। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, সহাস্য বদনে এসে বললেন মহারাজ মামি শাশুড়ি চলে গেলেন। বারে বা, কালকের পাঠ করে দিয়ে এলাম। তা যাই হোক, তা সেই জন্য এখানে নারদ ঋষি তিনি বললেন তুমি এই একাদশী ব্রত করো আর সেই ব্রতের ফল তোমার বাবাকে প্রদান করো। তো ইন্দ্রসেন রাজা তিনি তাই করলেন। সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে, আপনারা সবাই জানেন। আমি পাঠ ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে চলে যাব, আমার ঘন্টা বেজে গেছে। তা সেই জন্য ইন্দ্রসেন রাজা তাই করলেন, আর তার বাবা সেই একাদশী ব্রতের ফল প্রাপ্ত হয়ে তিনি তখন সহস্র বদনে কৃষ্ণ নাম করতে 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 তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতি